ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর বললেন আয়াতুল্লাহ আলী খামেনি। সিরিয়ায় ইসরায়েলি হামলা নিন্দা, প্রতিশোধের হুমকি। দ্রুজদের রক্ষার অজুহাতে দামেস্কে ইসরায়েলের হামলা, দ্রুজ কারা? সিরিয়াকে কি ভাগ করার ষড়যন্ত্র করছে নেতানিয়াহু সরকার? যুদ্ধ বন্ধে আমেরিকার আলটিমেটামে পাত্তা দিচ্ছে না রাশিয়া। পুরনো বন্ধু পুতিনের কাছে হেরে চাপে পড়বেন কি ট্রাম্প? ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় তাড়া নেই, জানালেন ট্রাম্প। তাহলে কি বিনা বাধায় সমৃদ্ধকরণ চালিয়ে যাবে খামেনির দেশ? ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে আবারও হামলা হলে এই দুটি দেশের বিরুদ্ধে আরো বড় আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া সিরিয়ার মাটিতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছে ইরান। যে কোনো অবস্থায় সিরিয়ার জনগণের পাশে ইরান আছে এবং থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার মাটিতে ইসরায়েলের যে কোনো হামলা রুখে দিতে প্রস্তুত ইরান। সিরিয়ার জনগণের পাশে ইরান আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে মধ্যপ্রাচ্যের সবাইকে এক হয়ে লড়াই করা উচিত। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইসরায়েল কোথায় হামলা চালাবে এটা অনুমান করা যায়। মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যুক্তরাষ্ট্র ও তার পোষা কুকুর ইসরায়েলের যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। বুধবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এ মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গত মাসে 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে যে সামরিক হামলা চালানো হয়েছে তার চেয়ে বেশি সক্ষমতা রাখে তেহরান। ইরানের বিরুদ্ধে ইসরায়েল একা লড়তে অক্ষম বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। আমরা যুদ্ধ চাই না, এটা সবাই জানে। জায়নবাদী গোষ্ঠী এই অঞ্চলের জন্য একটি ক্যান্সার, আর যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসীদের সমর্থন করে আসছে। আমরা যুদ্ধ চাই না তার মানে এই না যে আমরা দুর্বল। আমাদের সব ধরনের প্রতিরক্ষা ও সামরিক শক্তি রয়েছে। যখন শত্রু হামলা চালাবে তখন নিশ্চিতভাবে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা পুরো শক্তি কাজে লাগাইনি, এরপর যে কোনো হামলায় পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। খামেনি বলেন, পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগে গেল মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। কিন্তু ইরান পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে। সর্বোচ্চ নেতা বলেন, প্রয়োজনে আরো বড় হামলার জন্য প্রস্তুত ইরান। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলাটি ছিল খুবই ছোট একটি হামলা। এর মধ্যে দিন মাস বছর কেটে যাবে। তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে ইরানের শক্তি সম্পর্কে। ইরান যেখানে আক্রমণ করেছিল সেটি আমেরিকার জন্য একটি সংবেদনশীল কেন্দ্র। আগস্টের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন ও ইউরোপের 3 শক্তিশালী দেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে ইরানকে একটি হুমকিও দিয়েছে। তবে এসব হুমকিতে ভয় পায় না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। দেশটির পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাবে না ইরান। এদিকে দক্ষিণ সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার নামে এবার দেশটির রাজধানী দামেস্কে সেনা সদর দপ্তর ও দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর বাহিনীর দাবি, সিরিয়ার সুয়েদা প্রদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার জেরে দ্রুজ রক্ষায় তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আল শারা দ্রুজ জনগোষ্ঠীর যথাযথ সুরক্ষার আশ্বাস দিয়েছেন। প্রশ্ন উঠেছে, সিরিয়ার এই দ্রুজ জনগোষ্ঠী কারা? কেন তাদের রক্ষায় সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল? এর পেছনে কি সিরিয়াকে বিভক্ত করার বা সিরিয়ার ভূখণ্ড দখলের পায়তারা করছে ইসরায়েল? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট আহমেদ আল শারার অন্তর্বর্তী নতুন সরকার যখন সিরিয়াকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, সে সময় দেশটিতে নতুন করে ছড়াচ্ছে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতা। 13 জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর এক ব্যবসায়ীর অপহরণকে কেন্দ্র করে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েকদিন ধরে চলা এ সহিংসতা প্রাণঘাতী রূপ নিলে 15 জুলাই ইসরায়েল ওই অঞ্চলে বেদুইন ও সরকারপন্থী বাহিনীর ওপর হামলা চালায়। শুধু তাই নয়, 16 জুলাই এর জেরে সিরিয়ার রাজধানী দামেস্কে সেনা সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, তারা দ্রুজদের রক্ষা ও সুয়েইদায় তাদের ওপর হামলায় অভিযুক্ত সরকারপন্থী বাহিনীকে নির্মূলের উদ্দেশ্যে হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রবিবার থেকে সুয়েইদায় সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৩০০ জন মানুষ নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর ১০০% শুল্ক বসানো হবে। এরই মধ্যে ইউক্রেন পাচ্ছে বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র সহায়তা, তবে আগ্রাসন থামানোর কোনো লক্ষণ নেই রুশ বাহিনীর মধ্যে। ক্রেমলিন জানিয়ে দিয়েছে, পশ্চিমারা পুতিনের শর্ত না মানা পর্যন্ত হামলা চলবে। বিশ্লেষকরা বলছেন, যদি আলটিমেটাম ব্যর্থ হয় তবে এই কূটনৈতিক যুদ্ধেই যুক্তরাষ্ট্র নিজেই পড়ে যেতে পারে চাপে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫০ দিনের মধ্যে আপোষে রাজি না হলে মস্কোর উপর ১০০% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। কিয়েভকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, কঠোর আল্টিমেটাম ও ন্যাটো জোটের সম্মিলিত চাপের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, পুতিনের শর্ত না মানা পর্যন্ত কোনোভাবেই ইউক্রেনে আগ্রাসন বন্ধ করবে না রাশিয়া, বরং আরও বাড়তে পারে মস্কোর দাবি দেওয়া। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের আল্টিমেটাম যদি ব্যর্থ হয় তবে কূটনৈতিকভাবে ঠিক কতটা বেকায়দায় পড়বে খোদ যুক্তরাষ্ট্র? দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছিলেন ট্রাম্প, কিন্তু ইউক্রেন ইস্যুতে কোনোভাবেই রাশিয়াকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পুতিনকে শান্তি আলোচনায় বসাতে ট্রাম্পের মরিয়া চেষ্টা এখন আর গোপন নেই। পশ্চিমাদের শর্তে রাজি হয়ে যুদ্ধ বন্ধের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ আসেনি। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প। ন্যাটো প্রধানের সঙ্গে এক বৈঠকে পুতিনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, বুশ ওবামা বাইডেনদের ৩০ বছর ধরে ঘোল খাওয়ালেও একমাত্র ট্রাম্পকেই বোকা বানাতে পারেননি পুতিন। রাশিয়ার বিরুদ্ধে ১০০% শুল্ক বসালে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়বে মস্কো ও তার বাণিজ্যিক মিত্ররা। ট্রাম্পের এমন মতলব থাকলেও ক্রেমলিন মনে করছে এসব চাপে তাদের কিছুই হবে না। ঊর্ধ্বতন কিছু রুশ কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমা অর্থনৈতিক অবরোধ সামলানোর মতো সামরিক এবং আর্থিক সক্ষমতা রাশিয়ার রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী না, এমনটাই বিশ্বাস করেন পুতিন। সেক্ষেত্রে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালু রাখবে রাশিয়া। এর মধ্যেই খার্কিভ, দনেস্ক সহ নানা অঞ্চলে বেড়েছে রুশ হামলা। আগ্রাসনের এই তীব্রতা ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের আল্টিমেটামকে মোটেও পাত্তা দিচ্ছেন না পুতিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেননি পুতিন। তবে ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধ, ইউক্রেনের নিরপেক্ষতা ও সামরিক শক্তি হ্রাস, কিয়েভে পশ্চিমা অস্ত্র সহায়তা প্রত্যাহারের মতো কিছু শর্ত দিয়েছেন পুতিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ইউক্রেনের যতটুকু ভূখণ্ড দখল করেছে রাশিয়া, এর স্বীকৃতি চায় মস্কো।